শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নার্সারি গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আমি রয়েছি শিউলি আক্তার, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তোমরা জানো করোনা নামের একটা ভাইরাস আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাই না? তাহলে এই ভাইরাস থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে রক্ষা করতে হবে। সেজন্য আমরা অবশ্যই বাড়িতে অবস্থান করব। আমরা বেশি বেশি করে কি করব? পুষ্টিকর খাদ্য গ্রহণ করব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, তাই না? এবং আমরা কি করব? একটু পর পর অবশ্যই সাবান দিয়ে হাত পরিষ্কার করব, তা না হলে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। ক্লাসের শুরুতে প্রথমে আমরা একটি ছড়া করে নিই, সব রাইমস করি। আজকে আমরা আমাদের রাইমসের নাম আর্লি টু বেড। প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে পড়বে, ঠিক আছে বাবুরা? আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আরেকবার করি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। ওকে, এখন তাহলে আমরা কি করব? গণিত ক্লাসে চলে যাই, ঠিক আছে? এক নম্বর আইটেমে কি আছে আমরা দেখিনি। নিচের সংখ্যা ও ডিজিট গুলোর পাশে বানান ও স্পেলিং লিখুন। আমরা কি করব? সংখ্যার পাশে বানান লিখব এবং ডিজিটের পাশে কি লিখব? স্পেলিং লিখব, তাই না? তাহলে এখানে কত আছে? 2। 2টা আমরা বানান করে নিই। আমার সঙ্গে সঙ্গে বলবে অবশ্যই। দয় রস্যকারে দু, রস্যই 2। দয় রস্যকারে দু, রস্যই 2। এবার আমরা সুন্দর করে এই ফাঁকা ঘরে লিখে নিব। দয় রস্য দু, রস্যই 2। দয় রস্যকারে দু, রস্যই 2। এবার 5। আমার সঙ্গে সঙ্গে 5 বানান করো তো বাবুরা। পয়ে চন্দ্রবিন্দু আকারে পা, চ 5। পয়ে চন্দ্রবিন্দু আকার পা, চ 5। এবার আমরা সুন্দর করে লিখে নিব। পয়ে চন্দ্রবিন্দু আকার পা, চ 5। পয়ে চন্দ্রবিন্দু আকারে কি হচ্ছে? পা, তারপরে চ লিখতে হবে 5। এবার আমরা ডিজিটের পাশে স্পেলিং লিখবো। এখানে কত আছে? 3, তাই না? 3। আমার সঙ্গে সঙ্গে স্পেলিংটা বলুন তো। THREE 3। ডাবল অর্থ হচ্ছে দুইবার আমাদেরকে কি করতে হবে? লিখতে হবে এবং দুইবার বলতে হবে, তাই না? THREE। তাহলে এবার আমরা লিখে ফেলি। আমরা কি করব? প্রথম লেটারটা গত ক্লাসেই বলেছি ক্যাপিটাল হবে, তারপরের গুলো কি হবে? স্মল লেটার হবে, তাই না? টি এর পাশে TH, তারপর আরটা কি করব? মাঝ থেকে লিখবো এবং ডাবল ই বলেছি, সেই জন্য কি করতে হবে? 2টা ই লিখতে হবে। তাহলে কি লিখলাম বাবুরা? THREE 3। এবার আমরা 6 স্পেলিং করি। SIX 6। প্রথমে কি লিখবো? S, তারপরে মাঝ থেকে লিখবো I, তারপরে X 6। তাহলে এবার আমার সঙ্গে সঙ্গে বলুন তো। SIX 6। এবার আমরা 2 নম্বর আইটেমে চলে যাচ্ছি। আগে, পরে ও মাঝের ডিজিট লিখুন। আগের ঘর ফাঁকা থাকলে আগের ডিজিট, মাঝের ঘর ফাঁকা থাকলে মাঝের ডিজিট এবং পরের ঘর ফাঁকা থাকলে পরের ডিজিট, তাই না? তাহলে এখানে কত আছে? 2 7 27। 2 7 27। আমরা কি করব? একটু আগে থেকে পড়বো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, তাই না? 2 5 থেকে তাহলে আমরা পড়ে নিই। 2 5 25, 2 6 26, 2 7 27। তাহলে 2 7 27 এর আগে কি পেলাম? 2 6 26, তাই না? তাহলে আমরা লিখে ফেলি 2 6 26। তাহলে 2 7 27 এর আগে আমরা পেলাম 2 6 26। এবার দেখুন তো 30 30। এরপরে কত হবে? 31 31। তাহলে আমরা লিখে ফেলি 31 31। তাহলে 30 30 এর পরে আমরা কি পেলাম? 31 31। এবার
3 4 34। এরপরে কি হবে? 4 এর পরে কি হয়? 5 হয়, তাই না? তাহলে কি হবে? প্রথমে আমরা 3 টা লিখে নিই, তারপরে কি 4 এর পরে কত পেলাম? 5। তাহলে 3 5 35। 3 4 এর পরে তাহলে কি পেলাম? 3 5 35, তারপরে 3 6 36। এবার পুরোটা পড়ে নিই। 3 4 34, 3 5 35, 3 4 34, 3 5 35, 3 6 36। এবার 3 নম্বর আইটেমে কি আছে? ছোট সংখ্যা নির্ণয় করে ফাঁকা ঘরে লিখুন। গতদিন আমরা বড় সংখ্যা লিখেছি, আজকে কি করব? ছোট সংখ্যা, তাই না? ছোট সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে আমরা পড়ে দেখব কোন সংখ্যাটি আমরা প্রথমে শুরুতেই পড়লাম। আমরা পড়ি 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45। তাহলে শুরুতে কোনটা পড়লাম? এখানে 3 4 5, এর মধ্যে ডান দিকে দেখব 3 4 5, এর মধ্যে কোনটা সবথেকে ছোট? 3, তাই না? তাহলে 4 10 3 43 এই তিনটা সংখ্যার মধ্যে সবথেকে ছোট। তাহলে আমরা লিখে ফেলি 4 10 3 43। তাহলে 43 44 45 এর মধ্যে কোনটি ছোট সংখ্যা? 4 10 3 43। এবার আমরা দেখি তো 4 10 9 49, 4 10 8 48, 4 10 7 47। আমরা কি এভাবে পড়ি? ঠিক হলো না, তাই না? তাহলে আমরা এদিক থেকে পড়ে দেখি তো 4 10 7 47, 4 10 8 48, 4 10 9 49। তাহলে ডান দিকে 7 8 9 কোনটি সব থেকে ছোট? 7, তাই না? তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে সব থেকে ছোট পেলাম 4 10 7 47। তাহলে 4 10 7 47 পেলাম সব থেকে ছোট সংখ্যা। এবার আমরা চলে যাব 4 নম্বর আইটেমে, ছবি গুণে যোগ করুন। এটা কি চিহ্ন বাবুরা? যোগ চিহ্ন। এই চিহ্নটা থাকলে কি করতে হয়? আমাদের সম্পূর্ণটা গুনতে হয়, তাই না? তাহলে আমরা কি করব? আমরা গুনে নিব ছবিগুলো। কয়টা আছে দেখো, এখানে 3 আছে, তাই না? আর এটা কত? 1। তাহলে 3 এর সাথে 1 যোগ করতে হবে। আমরা গুনে নিই ছবিগুলো। 1 2 3 4। তাহলে কত পেলাম আমরা? 4। যদি আমরা ইচ্ছা করি হাতে গুনবো তাহলে 1 2 3, তার সঙ্গে আরো একটা যোগ করলাম, কত হলো? 4 হলো, তাই না? তাহলে এবার আমরা লিখে ফেলি। তাহলে 3 এর সাথে 1 যোগ করে আমরা কত পেলাম? 4 পেলাম। এবার কত যোগ করতে হবে? এটা কত? 2। তার নিচে কত আছে? 1 আছে এবং দেখতে পাচ্ছি যোগ চিহ্ন। তাহলে আমাদেরকে কি করতে হবে? যোগ করে নিতে হবে, তাই না? 1 2 3। যদি হাতে করি 1 2, তার সঙ্গে আরো 1 যোগ করলে কত হলো? 3 হলো, তাই না? তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই সংখ্যার নিচে সংখ্যা লিখব। এদিকেও লিখবো না, এদিকেও লিখবো না, একদম সংখ্যার নিচে সংখ্যা লিখব। এবার 5 নম্বর আইটেমে চলে যাচ্ছি আমরা। রেখা টেনে সংখ্যার সাথে ডিজিটের মিল করুন। আমরা অবশ্যই রেখা টানার জন্য স্কেল ব্যবহার করব। স্কেল ব্যবহার করে আমরা রেখা টানবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখে নিই 3 10 1 31 আছে। 3 এর ডিজিট কত? 3। 1 এর ডিজিট কত? 1। 3 1 31। কোথায় আছে দেখেন তো বাবুরা? 3 1 31, তাই না? প্রথমে আমরা আইডেন্টিফাই করে নিব, করার পরে আমরা সুন্দর করে এইভাবে ম্যাচিং করব। এইভাবে আমরা সুন্দর করে ম্যাচিং করব, ঠিক আছে? তাহলে 3 10 1 31 এর সাথে আমরা 3 1 31 ম্যাচিং করলাম। এবার কি করব? 3 10 5 35। 3 এর ডিজিট 3, 5 এর ডিজিট 5। কোথায় আছে? 3 5 35 এখানে আছে, তাই না? তাহলে আমরা কি করব? 3 5 35 এর সাথে 3 10 5 35 সুন্দর করে মিল করব। আমরা একদম সংখ্যার ভিতরে চলে যাব না, ডিজিটের ভিতরে এই পর্যন্ত দাগ টানবো না, আগ পর্যন্ত টানবো, ঠিক আছে? তাহলে 3 10 5 35 এর সাথে আমরা ম্যাচিং করলাম 3 5 35। 3 10 9 39। 3 এর ডিজিট কত? 3। 9 এর ডিজিট 9। 3 9 39। কোথায় আছে দেখুন তো? এই তো 3 9 39। তাহলে আমরা কি করব? এইভাবে 3 9 39 এর সাথে 3 10 9 39 কি করব? ম্যাচিং করব। এইভাবে ম্যাচিং করব। তাহলে 3 9 39 এর সাথে আমরা 3 10 9 39 এর সাথে 3 9 39 ম্যাচিং করলাম। এবার দেখেন তো 4 10 2 42। 4 এর ডিজিট কত? 4। 2 এর ডিজিট 2। তাহলে কত হলো? 4 2 42। আমরা 4 2 42 কোথায় আছে? সুন্দর করে আমরা ম্যাচিং করে নেব। 4 10 2 42 এর সাথে 4 2 42
আমরা স্পেলিং ম্যাচিং করলাম। 4 10 2 42 এর স্পেলিং কত? 4 2 42। সরি, তাহলে 4 10 2 42 এর সাথে আমরা ডিজিট 4 2 42 ম্যাচিং করলাম। এবার আমরা মৌখিকে চলে যাচ্ছি। সবাই অবশ্যই মুখে মুখে আমার সঙ্গে পড়বে। 1 নম্বরে আছে 3 10 31 থেকে 4 0 40 পর্যন্ত সংখ্যাগুলো মুখে মুখে বলুন। 3 10 31 থেকে 4 0 40 পর্যন্ত। তাহলে শুরু করি আমরা। 3 10 31, 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 0 40। আমরা অবশ্যই 30 বলবো, 30 বলবো না, ঠিক আছে? 31 32 33 34 35 36 37 38 39 40 এভাবে বলবো, ঠিক আছে? 2 নম্বরে আছে নিচের সংখ্যাগুলো চিনে মান বলুন। আমরা কি করব? সংখ্যাগুলো আগে চিনবো, চিনে মান বলবো। এখানে কত আছে? 3 আর 9 আছে। তাহলে কত এটা? 3 10 9 39। কত আছে? 3 10 9 39। এখানে কত কথা আছে? 4 আছে আর 1 আছে, তাই না? 4 10 1 41। কত হলো? 4 10 1 41। তারপরে কত আছে দেখেন তো? 4 আছে, পাশে 5 আছে। তাহলে কত হলো এটা? 4 10 5 45। 4 10 5 45। এখানে কত আছে? 5 আছে, তার পাশে 0 আছে। তাহলে কত? 5 এর 0 50। 5 এর 0 50। এভাবে আমরা সংখ্যা চিনে মান করব, ঠিক আছে? 3 নম্বরে আছে নিচের চিহ্নগুলো চিনে বলুন কোনটি কোন চিহ্ন। ইতিমধ্যেই আমরা যোগ করেছি, তাই না? এটা কি চিহ্ন? যোগ চিহ্ন। এই চিহ্নটাকে আমরা কি চিহ্ন বলি? যোগ চিহ্ন। আর এই চিহ্নটা থাকলে কি করতে হয়? সবগুলো একসঙ্গে গুণে নিতে হয়, যোগ করে নিতে হয়, তাই না? আর এটা কি চিহ্ন বাবুরা? এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এই চিহ্নটা থাকলে কি করতে হয়? বাদ দিতে হয়। এখানে যদি এই চিহ্নটা থাকতো তাহলে কি করতে হতো? 3 থেকে আমাদেরকে 1 বাদ দিতে হতো। তাহলে বাবুরা এটা কি চিহ্ন? এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। এটা কি চিহ্ন? বিয়োগ চিহ্ন। এটা হচ্ছে যোগ চিহ্ন আর এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। আশা করছি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা বাড়িতে খুব ভালোভাবে চর্চা করবে। সংখ্যা, ডিজিট, সংখ্যার বানান, ডিজিটের স্পেলিং, ছোট ডিজিট, বড় ডিজিট, এই সব কিছু, এবং অড ডিজিট, ইভেন ডিজিট, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আমাদের যা কিছু পড়ানো হচ্ছে তোমরা অবশ্যই বাসাতে খুব ভালোভাবে চর্চা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।